নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চাদের মানে জেদ পূরণ করা নিয়ে। এখানে অনেক বাড়ির লোকের বা অনেক মা বাবার এক একজনের এক এক রকমের মতামত থাকে। এখানে আমি শুধু আমার মতামতটা শেয়ার করছি, বা কোনটা করলে আপনাদেরও হেল্প হতে পারে। আমি যেটা এখন করছি সেটা আপনাদের হেল্প দিতে পারে অবশ্যই, 100% না হলেও 5%ও দিতে পারে। আমি বলবো না আমি পারফেক্ট বা আমার বাচ্চা পারফেক্ট, তবে চেষ্টা করি যাতে ওকে মিডিয়ামভাবে, আমাদের যেরকম ফ্যামিলি সেরকমভাবে ওকে যেন চালাতে পারি, ওকে যেন সেই জিনিসটা বোঝাতে পারি। এবার বলি, প্রথমেই বলে রাখি, অভাব এই জিনিসটা আমি শেয়ার করছি তার কারণ এই কথাটা আমি শুনে আসছি। প্রায় আমার 5 বছর 6 বছর বিয়ে হয়েছে, তো প্রথম থেকেই শুনে আসছি বাচ্চাদেরকে অভাব বোঝাতে হয়। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আমি যে আমার বাচ্চাটাকে অভাব বোঝাবো, আমার বাচ্চার এখনও 18 মাস বয়স, 19 মাসে পড়েছে, 19 মাস থেকে 19 মাস চলছে এরকম বয়স। তো ওই বাচ্চাটাকে আমি কি করে অভাব বোঝাবো? খেতে দেবো না? সে যদি 5 বার খায় তাকে 2 বার খেতে দেবো না? এই ধরনের কোনো সিস্টেম আমি জানি না, বা এই ধরনের সিস্টেম আমি ফলো করি না। আমি বলি বাচ্চাদেরকে অভাব বোঝাতে হয় না, বাচ্চাদেরকে সময়টা বোঝাতে হয়। ঠিক আছে, যে আমার এই সময় এই জিনিসটা নেই, তোমাকে আমি পরে দেবো। ঠিক আছে, বা তোমার যদি এই জিনিসটা প্রচণ্ড দরকার থাকে, তোমাকে আমি 2 দিন পরে দেবো, এই মুহূর্তে আমার কাছে এই জিনিসটা নেই। আমি যখন বাচ্চাকে এই কথাটা বলবো যে আমার কাছে এখন এই জিনিসটা নেই, তখন হয়তো সে কান্নাকাটি করবে, ঝোঁক করবে, জিদ করবে। তো সেই মুহূর্তে আমার কাছে ক্ষমতা থাকলেও আমি তাকে সেই জিনিসটা সেই মুহূর্তে আমি দেবো না। কেন বলি, প্রথমেই আমাকে দেখতে হবে যে আমার বাচ্চার আদেও সেই জিনিসটা কি প্রয়োজন আছে কি না। এখন আমি আমার বাচ্চার জন্য অনেক জামা কিনি, অনেক খেলা কিনি, সেটা এখন যেহেতু ও বোঝে না, এখন ও অতটা কেয়ার করে না। হ্যাঁ, আমি যখন ওর জন্য প্রচুর খেলা কিনি বা ওর জন্য যখন অনেক জামা কিনি, তখন আমি একবারেই কিন্তু ওই জামাগুলো ওকে দেখাই না, বা একবারেই কিন্তু ওই খেলাগুলো ওর সঙ্গে ইন্ট্রোডিউস করাই না, যে এই খেলাটা দেখো, এত খেলা তোমার জন্য কিনেছি। এরকম আমি কোনো কিছু করি না। একটা একটা করে কোনো সময় ওকে দেওয়া হয় খেলা বা অন্য কিছু, জামা কাপড়। ওর কোনো জিনিসই ওকে একবারে সব জিনিস নামিয়ে আমি দিই না ওকে। ঠিক আছে, এবার বলি, আমার বাচ্চা যখন খুব ঝোঁক করছে, খুব কান্নাকাটি করছে, এটা নেবই, এটা নেবই, এটা নেবই, তখন আপনারা খুব রেগে গিয়ে মারধর করে এই জিনিসটা কিন্তু হবে না। আমিও এই জিনিসটা করেছি, আমিও হয়তো খুব চিৎকার চেঁচামেচি করেছি, কিন্তু এখন জিনিসটা বুঝে গেছি যে মারধর করে ও যখন ঝোঁক করছে আমিও তখন ঝোঁক করে কোনো জিনিস, কোনো সলিউশন নেই। যখন ও ঝোঁক করছে তখন তাকে সেটা বোঝাতে হবে যে না বাবা, আমার কাছে এই মুহূর্তে টাকা নেই, বা আমি এই মুহূর্তে পারছি না, এই মুহূর্তে হবে না, তোমাকে আমি 2 দিন পর কিনে দেবো। তো আপনি যখন এই জিনিসটা বলবেন, তখন খুব ঝোঁক করবে, কান্নাকাটি করবে, তখন আপনাকে তাকে বোঝাতে হবে যে না, এখন যখন আমি পারছি না, আমি আগে দেখি তোমার কি আদৌ জিনিসটা প্রয়োজন আছে। আগে আমাকে নিজেকে সেই জিনিসটা বোঝাতে হবে যে আমার বাচ্চার কি ওটা প্রয়োজন আছে, বা ওটা কিনে দিলে ওর কি কোনো হেল্প হবে। আর যদি সেটা হয়ে থাকে, অবশ্যই আপনারা কিনে দেন, কিনে দেবেন না কেন? আর যদি সেই জিনিসটা তার প্রয়োজন থাকে, যদি মনে হয় যে আপনার সেই জিনিসটা ওকে দিলে ওর হেল্পই হবে, ওর খারাপ কিছু হবে না, তাহলে অবশ্যই কিনে দেন। কিন্তু হ্যাঁ, অবাঞ্ছিত যে জিদগুলো হয়, 10,000 টাকা দামের গাড়ি চাই, 15,000 টাকা দামের কি বলবো, ল্যাপটপ চাই, এ চাই, ও চাই, এইগুলো না। হ্যাঁ, অবশ্যই তার যদি 5 টাকার জিনিসটা চাই, আগে আপনারা দেখুন যে 5 টাকার চকলেটটা খেলে কি ওর ভালো হবে, আদৌ কি দাঁতে পোকা লাগবে, কি পেটে লাগবে, এইগুলো আগে ভেবে তারপর আপনাদের বাচ্চার জিদগুলো পূরণ করুন। আপনারা যখন বাচ্চাদের অবাঞ্ছিত জিদগুলো পূরণ করেন, সে যেটা চাইছে, সে সেকেন্ডে সেকেন্ডে তাকে ঠান্ডা রাখার জন্য সেই জিনিসটা আমি তাকে দিয়ে দিচ্ছি, এটাতে কিন্তু ভবিষ্যতে ওর জীবনের প্রতি একটা ভুল ধারণা তৈরি হবে। ওর একটা ভাবনা তৈরি হবে জীবন মানেই সব কিছু পেয়ে যাওয়া, যেটা মা বাবার কাছ থেকে পাবে। অবশ্যই মা বাবার কাছ থেকে প্রত্যেকটা সন্তানই সব কিছুই পেয়ে যায়, আমরাও পেয়েছি, আমাদের সন্তানরাও পাবে। কিন্তু যখন সে নিজের পায়ে দাঁড়াবে, যখন সে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে, তখন যখন আসল জীবনের সঙ্গে তার পরিচয় হবে, তখন সে সেই জিনিসটা অ্যাডজাস্ট করতে পারবে না, যে জিনিসটা আমি পাচ্ছি না, আমাকে খেটে জিনিসটা তৈরি করতে হবে। আমার হাতের মোয়া যে আমার মা বাবাকে যখন আমি চেয়েছি আমার হাতে দিয়ে দিয়েছে, সেই জিনিসটা যেন তার মাথায় না বসে। জীবন মানেই যে সব কিছু পেয়ে যাওয়া, সেটা না। জীবন মানে হারানো, নিজে কষ্ট করে ইনকাম করা, নিজে কষ্ট করে তৈরি করা, এই জিনিসটা যাতে তার মাথায় থাকে। হ্যাঁ, আমি বলছি না যে একদিনের বাচ্চা থেকেই তাকে সেই জিনিসগুলো বোঝাতে হবে, তার 5 বছর বয়স আসুক, তার
7 বছর বয়স আসুক, যখন তার বোঝার ক্ষমতাটা হবে তখন। এখন থেকে আপনি যদি আপনার বাচ্চাকে অভাব দেবেন ভাবেন, তাহলে আপনার বাচ্চা দুধ বন্ধ করতে হবে, আপনার বাচ্চার খাবার বন্ধ করতে হবে। এই জিনিসটার সঙ্গে আমি একদমই একমত নই। যারা এই কথাবার্তাটা বলেন যে অভাব বোঝাতে হবে, অভাব বোঝাতে হবে, না, অভাব বোঝাতে হবে না। তাকে আপনার পরিস্থিতিটা বোঝাতে হবে যে আপনি এই মুহূর্তে পারছেন না, হয়তো পরে পারবেন, বা এই জিনিসটা আমি দিতেই পারবো না, সেটা পরিস্থিতি বোঝাতে হবে, অভাব নয়। অভাব মানে হচ্ছে কি আপনি খেতে পাচ্ছেন না, তোমাকেও খেতে দেবো না, তুমিও খেতে পাবে না, এই জিনিসটা না, এই জিনিসটা বোঝাতে হয় না। যাই হোক, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলোতে ভিডিও দিতে বেশ ভালোই লাগে। যাই হোক, আসছি, টাটা, সবাই ভালো থাকবেন, সবাই নিজের সন্তানকে সুস্থ রাখবেন। আসছি, টাটা।